গুড আফটারনুন ফ্রেন্ডস, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বিগত দুদিন হলো, গতকাল এবং গত পরশু থেকে যত সম্ভব বেশ খানিকটা ঠান্ডা পড়েছে। প্রত্যেকেই সতর্ক থাকবেন। তো আপনাদেরকে আমরা হয়তো অনেকেই জানি না যে কলকাতা খুবই কাছে পিঠে এত সুন্দর একটা জায়গা। মানে বিশেষ করে আমি যেদিন জানতে পারলাম, তো তারপরে আমি আর দেরি করিনি। সেটা হচ্ছে কি, কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। মানে আমি না গেলে বুঝতে পারতাম না যে জায়গাটা এতটাই সুন্দর, মানে যাকে বলা যেতে পারে এক টুকরো শান্তিনিকেতন। সত্যিই বাগান বাড়ি তো বাগান বাড়ি। আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে মাত্র কি বলবো 1 ঘন্টাও নয়, আমি হাওড়া থেকে তারকেশ্বর লোকালে উঠেছি। আমার কোন্নগর নামতে মাত্র সময় লেগেছে 25 মিনিট। তো হাওড়া থেকে যেখানে 25 মিনিট, ওখান থেকে টোটোতে মাত্র 10 মিনিট। তো এই হচ্ছে ডিস্টেন্স। আপনারা এক বেলার মধ্যে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটা ঘুরে আসতে পারেন। তো আজকে চলুন আমার সঙ্গে, আমি যতটুকুনি সংগ্রহ করতে পেরেছি আমার এই প্রথম যাওয়া, তো ততটুকুনি আপনাদের কাছে শেয়ার করব। বাগানবাড়ির টিকিটের মূল্যই বা কত, হাওড়া থেকে কোন্নগর পর্যন্ত টিকিটের মূল্য কত, সেখান থেকে অটো ভাড়া, টোটো ভাড়া, টোটালটাই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরবো, যতটুকুনি আমি সংগ্রহ করতে পেরেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি। ভালো লাগলে অবশ্যই এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে এক টুকরো শান্তিনিকেতন। বলবো না এই মুহূর্তে কোথায়, চলুন আগে। আমি ট্রেনে রয়েছি এই মুহূর্তে। যাত্রাপথ হচ্ছে কি মাত্র হাওড়া থেকে 30-35 মিনিটের যাত্রাপথ। নামবো কোন্নগর স্টেশন, তারপর চলুন কোন্নগর স্টেশনে নেবে কোথায় যাই না যাই, কত টিকিট, কোন কোন দিন খোলা থাকে, সেটা কোন জায়গা কি, মানে সবটাই কলকাতার খুব কাছে একটা সুন্দর ঘোরার জায়গা। তো চলুন আজকে আমার সঙ্গে সেই ঘোরার জায়গায়। কোন্নগর স্টেশনে নেবে বন্ধুরা, আপনারা যে প্ল্যাটফর্মে নামবেন সেই প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে যাবেন, গিয়ে একটা আন্ডারপাস পাবেন। তার নিচে দিয়ে মানে ডান দিকে, যে প্ল্যাটফর্ম থেকে নামবেন নিচে নেবে, ডান দিকে আন্ডারপাসের তলা দিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন সব টোটো দাঁড়িয়ে আছে। তাদেরকে বলবেন যে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাব। 15 টাকার মূল্যে আপনাদের একদম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতেই পৌঁছে দেবে। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে এলাম সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, পরিচালনায় কোন্নগর পৌরসভা। এই দেখো, কোন্নগর স্টেশন থেকে মাত্র 15 টাকা করে পার হেড। 15 টাকা করে, আমি জানতাম 10 টাকা করে, যাই হোক 15 টাকা করে নিল। তো চলো এখানে বাগানবাড়িতে যা কিছু দেখবো, কোথায় টিকিট কাউন্টার, কত টিকিট, বৃত্তান্ত কী কী আছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব যতটুকুনি আমি সংগ্রহ করতে পারবো। চলো। তো বন্ধুরা, ওই আপনাকে কোন্নগর স্টেশন থেকে নামিয়ে দিল, দেওয়ার পর যেদিকে টোটো না, তারপর আমরা পাবো সেই টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট। চলে এসেছি সেই হেরিটেজ প্রপার্টি। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে একটা বোর্ড দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে টিকিট কাউন্টার। চলো টিকিট কেটে নেওয়া যাক। তো বন্ধুরা, টিকিট কাটলাম। এই দেখো লেখা রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, প্রবেশ মূল্য 10 টাকা। চলো, এই দেখো, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটাকে তোমার হেরিটেজ তকমা দেওয়া আছে। এই যে লেখা রয়েছে তোমার হেরিটেজ প্রপার্টি, গার্ডেন হাউস বিলংস টু দ্য ফাদার অফ দ্য মাস্টার আর্টিস্ট অবনীন্দ্রনাথ টেগর, নো অ্যাজ কোন্নগর বাগান বাড়ি। চল। দেখো, আমরা কিন্তু প্রবেশ করলাম অলরেডি বাগান বাড়িতে। সবই বলবো, ভারী সুন্দর,
সত্যিই এক টুকরো শান্তিনিকেতন। একটুখানি প্রথমে দাঁড়িয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। এখানে একটা জায়গায় লেখা রয়েছে, দেখো, ঐতিহ্যবাহী ভবন। তো বন্ধুরা, আমি যেখান থেকে টিকিটটা কাটলাম, ভদ্রলোক খুব ভালো। তো ভদ্রলোক আমাকে কাউন্টার থেকেই বলে দিয়েছিল যে ভেতরে কোনো খাবার দাবার যাবে না, কিন্তু আপনারা সঙ্গে যদি খাবার আনেন কোনো ব্যাগ চেক হবে না, তাই বলে কিন্তু ভেতরে খেতে পারবেন না। আর যেখানে যেখানে ঘেরা জায়গা চেন দিয়ে, সেখানে আপনারা ঢুকতে পারবেন না। কথা প্রসঙ্গে ভদ্রলোককে কিন্তু আমরা আমার সামনেই পেয়ে গেছি। ওনার মুখ থেকেই এই গার্ডেন সম্বন্ধে একটু কথা। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ দাদা, সবার আগে আপনি আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুখদেব ঘোষাল। আচ্ছা, আমি এখানকার দায়িত্বে আছি। আচ্ছা, একটু বাগান সম্বন্ধে বলুন। বাগান সম্বন্ধে হচ্ছে, এটা অমরেন্দ্রনাথ ঠাকুরের বাবা এই জায়গাটা কিনে করে দিয়েছিলেন ওনার ছেলেকে। আচ্ছা, তা এটা ওনার এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকবার এসেছিলেন। আচ্ছা, যেহেতু এটা একটা ঐতিহাসিক জায়গা, হুম, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন। ঠাকুর পরিবার সবাই এসেছিলেন। হুম, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ভাইপো ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অনেকবার এসেছেন। এই বাগান বাড়িটা তৈরি করেছে কি? তৈরি করেছে আজ থেকে ধরুন 170-80 বছর আগেকার কথা বলছি। বেশ, সেই সময় উনি, এইটা ছিল মুসলিম প্রপার্টি, এই জায়গাটা কিনে করেছেন। বেশ। তা হেরিটেজ প্রপার্টি কবে থেকে পেল? হেরিটেজ প্রপার্টি 2007-8 সালে প্রতাপচন্দ্র চন্দ্র মহাশয় এইখানে এসে এটা হেরিটেজ প্রপার্টি ঘোষণা করেন। আচ্ছা, তারপরে এটা হেরিটেজ প্রপার্টি 2010 সালে হ্যাঁ, এটা লাখুটিয়া গ্রুপ টোটাল জমিটা কিনে নিয়েছিলেন, একদম বোর্ড থেকে আচ্ছা, আপ টু এইটা টোটাল। আচ্ছা। আপনি বলুন যে এখানকার টাইমিংটা বলুন, এখানকার টিকিট মূল্য সব আপনি বলুন। টাইমিংটা হচ্ছে শীতকালে একটা টাইম, শীতকালে মানে 1 সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়ে যায়, হ্যাঁ, আপ টু 31 মার্চ অবধি, আচ্ছা, 9টা থেকে 5টা। আচ্ছা। আবার 1 এপ্রিল থেকে আগস্ট অবধি 10টা থেকে 6টা। বন্ধুরা শুনে নিলে তোমরা। আর টিকিট- দাদা আর একবার বলতে হবে। শীতকালে? শীতকালে হচ্ছে 9টা থেকে 5টা, আর আচ্ছা। গরমকালে 10টা থেকে 6টা। 10টা থেকে 6টা, মধ্যখানে কোনো ব্রেক নেই, কোনো ব্রেক যে একটুখানি বন্ধ এরকম কোনো ব্যাপার নেই? এটা এটা রোজ খোলা, আচ্ছা, খালি বন্ধ থাকে হোলি আর দোলের দিন, দুদিন। আচ্ছা, সারা বছরের মধ্যে? সারা বছরের মধ্যে। হোলি আর দোল তো একই নাকি পরপর দুদিন? পরপর। আচ্ছা, তারপরে আপনার কোনো নির্বাচন হলে, যেমন আচ্ছা। লোকসভা, বিধানসভা, আচ্ছা, কিংবা পৌরসভা আচ্ছা। নির্বাচন হলে এই জায়গায় বন্ধ থাকে। তাহলে আমার দর্শক বন্ধুদের আপনি আসতে বলছেন তো, হ্যাঁ, তারা আনন্দে আসতে পারে আনন্দে। একদম। এখানে কোনো পিকনিক করা যাবে গ্রুপ না, এসে? কোনো রকম কোনো খাবার ভেতরে অ্যালাউ নেই। এটা শুধুমাত্র সাংস্কৃতিক পরিবেশের জন্য, সাংস্কৃতিক জায়গা। আচ্ছা, এখানে শুধুমাত্র রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রগীত, অঙ্কন এইসব করা যায়। আচ্ছা, আচ্ছা, কোনো কোনো সংস্থা এসে ধরুন রবীন্দ্র নৃত্যের ওপর, রবীন্দ্রগীতের ওপর প্রোগ্রাম করে, সেগুলো করতে পারে। হুম। এছাড়া আর কিছু হয় না, আর কিছু করা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে দাদা, নমস্কার। অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, খুবই ভালো শুনলে ওনার মুখে, খুবই ভালো। ভদ্রলোকের ব্যবহার খুব ভালো। ওনার মুখ থেকে তোমরা শুনলে কটা থেকে কটা খোলা থাকে, কোনো বন্ধর ব্যাপার নেই। শুধুমাত্র নির্বাচন এবং বিশেষ কোনো দিন, হোলি আর হোলির পরের দিন, সেটাই তোমার বন্ধের দিন। আর বাকিটা আমি ঢুকেই তোমাদের দেখাচ্ছি যে এক তো খুবই সুন্দর, যেটাকে এক টুকরো শান্তিনিকেতন বলে কোনো ভুল করেনি। দেখো, সত্যিই এক টুকরো শান্তিনিকেতন। দেখো, একদম এত সুন্দর পরিবেশ এবং তার সঙ্গে নিরিবিলি। এই শীতে তোমরা মনে করলে আসতেই পারো। আর আমি আরও জায়গা ঘুরে, সবে তো ঢুকেই ডান দিকে দেখবে টয়লেট। সেই ঢুকেই ডান দিকে তোমরা মহিলা পুরুষ ফ্রি টয়লেট এখানে। বন্ধুরা, এখানে আরেকটা জায়গা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঢুকেই যেমন তোমরা এটা দেখতে পাবে, সেটা হচ্ছে কি কিছু নিয়মাবলী। কোন্নগর পৌরসভার অন্তর্গত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি কোন্নগর পৌরসভা। নিয়মাবলী বলতে গেলে কি, এর আগে ওই ভদ্রলোক যিনি দায়িত্বে ছিলেন উনি তো বললেন, তারপরেও কিছু এখানে লেখা আছে। তোমরা এই জায়গাটা পজ করে, যেরকম কয়েকটা লেখা দেখতে পাচ্ছি, বাগানের ভেতর কোনো প্রকার খাবার খাওয়া যাবে না। আগেও বলেছিলাম, খাবার নির্দিষ্ট জায়গা ব্যতীত, মানে খাবারের জন্য গেটে ঢুকেই টিকিট কাটার বাঁদিকে একটা জায়গা আছে, ওইখানটায় খেয়ে তবে বাগানের ভেতর ঢুকতে হবে। লুঙ্গি, হাফ প্যান্ট এবং কোনো উচ্ছৃঙ্খল পোশাক পরে ভেতরে প্রবেশ করা যাবে না। বাগানের ভিতরে সিগারেট খাওয়া বা মদ্যপান করা যাবে না। কোনো প্রকার উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা যাবে না। ঢুকেই তোমরা দেখবে এখানে একটা সুন্দর
পালকি, মানে পালকি রাখা রয়েছে, অপূর্ব। তাই বলে কেউ যেন ভেতরে ঢুকে বসে পড়ো না, এটা কিন্তু জাস্ট একটা সৌন্দর্য রাখা। এবং কোনো বাচ্চা টাচ্চা সঙ্গে যদি থাকে তাদেরকেও বলবে যেন কোনো মতেই যেন ভেতরে ঢুকে না পড়ে। ভারী সুন্দর, দেখো বন্ধুরা। এই সময়ে যে সময়টা এসেছি, যেহেতু ওনারা বললেন যে শনি রবিবার হলে প্রচুর ভিড় হয়, আর বাকি শীতকাল ঠিকই, ডিসেম্বর ঠিকই, ভিড়টা নাকি ওই 24শে ডিসেম্বর থেকে নাকি ভিড়টা শুরু হবে। এখনও তেমন একটা লোকজন দেখতে পাচ্ছি না, কিন্তু সুন্দর দূর থেকে একটা পাখির আওয়াজ, অপূর্ব। সামনেই নদী। শান্তিনিকেতন যেতে গেলে বন্ধুরা আপনাকে মিনিমাম একটা দিন, মানে 24 ঘন্টার জন্য রেডি হয়ে, মানে যারা অফিসে চাকরি করেন তাদের 2 দিনের জন্য ছুটি নিতে হবে। কিন্তু এখানে আসতে গেলে আপনার যে কোনো ছুটির দিন, শনি রবি, যে কোনো একটা বেলা হলেই এই এক টুকরো শান্তিনিকেতন, অবিকল যেন শান্তিনিকেতন, মানে এখানটা যদি আপনারা একবারটি আসেন তো আমার মনে হয় কিছুটা সময়ের জন্য বেশ খানিকটা মন ভালো হয়ে যাবে। একটা কি সুন্দর নির্মল পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ এর ভিতরে, কি অপূর্ব। বলছে আপনারা এই 24শে ডিসেম্বর থেকে দেখবেন খালি লোক। না, তাহলে তোমরা একেবারে আবার কোনো এরকম কোনো গার্ডেন বা কোনো বাগান বাড়িতে একেবারে যেন লোকজন ফাঁকা থাকলেও সেটা আবার ভালো লাগে না। কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে এই জায়গাটা একটা বিরাট বটবৃক্ষ, বট অস্বস্তের, কিন্তু সেটার যে কোনটা কাণ্ড আর কোনটা আসল, কোনটা ঝুড়ি, কিছুই বোঝা যায় না। দেখ, আর এক একটা দেখো গাছের ঝুড়ির ভিতর দিয়ে কি সুন্দর আমি যাব। এই দেখো, এটা কিন্তু কোনটা আসল গাছের কাণ্ড দেখো তো বন্ধুরা। এই দেখো, এই দেখো, ঠিক বোটানিক্যাল গার্ডেনের মতন না হলেও তার একটা ক্ষুদ্র সংস্করণ। কোনটা আসল কাণ্ড, কোনটা নকল, কোনটা শাখা প্রশাখা, কিছুই বলে। এই দেখো, আমি কিন্তু গাছের ভিতর দিয়ে করলাম। এই দেখো, গাছের ভিতর দিয়ে মানুষের চলাচলের রাস্তা। আর এই দেখো সেই হুগলি নদী। আমি ওই দিক দিয়ে যাব, ওই পাশ দিয়ে গেলে একটা বসার জায়গাও আছে। বাগানটা, এই বাগান বাড়িটা বেশ বড়। তো হাঁটতে হাঁটতে যদি কখনো একটু ক্লান্ত লাগে, এই দেখো গঙ্গার ঘাটের থেকে তোমাদের যে বসার জায়গাগুলোর কথা বন্ধুরা বলছিলাম, এই যে সুন্দর বসার জায়গা করা হয়েছে, কি সুন্দর সব পরপর বসার জায়গা। পরিবেশে তোমরা কিছুক্ষণ এখানে বসে জিরিয়েও নিতে পারো। চলো একটু ঘাটের দিকে যাই। চলুন বন্ধুরা, আমরা একটুখানি নদীর ঘাটের দিকে যাই। ভারী সুন্দর, এবং আমি যেটা ভেবেছিলাম তার থেকেও, যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও দেখলাম বিরাট বিরাট এলাকা নিয়ে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। বিরাট এলাকা নিয়ে এখানে কিছু বসার চেয়ার, যেগুলো একটু আগেই দেখালাম, পর পর সব আপনি কিছুক্ষণ ঘোরার পর আপনি এখানে এসে বসে রেস্টও নিতে পারেন। আর যেটাকে বাগান বাড়ি বলছিলাম, এসে গেছি। এই দেখুন, এই সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাগান বাড়ি। বন্ধুরা, মন্দ লাগছে না, বেশ ভালো লাগছে। মানে 10টা টাকা টিকিটের মূল্য, তাতে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর প্লেস, খুব খুব সুন্দর। মানে যতটুকুনি এখনো পর্যন্ত দেখলাম, খারাপ না, বেশ ভালো।
বেশ খুবই সুন্দর। তো চলুন বন্ধুরা, অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বাগান বাড়ির ভিতরে ঢোকা যায়, যার ছোটবেলাটা এই বাগান বাড়িতেই কেটেছে এবং তার অনেক কিছু ব্যবহৃত বা অনেক হাতের শিল্পকলা এর ভেতরে ঢুকে দেখতে পাবো। চলুন। বাহ, সুন্দর একটা চিত্র। চল, আর সেই সাবেকিয়ানা বাড়ির অপূর্ব। অবনীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন জ্ঞাত হয়ে। দেখো, কিছু চিত্র এই তার এই বাগান বাড়ির ভিতরে সব তুলে ধরা আছে। বাড়ি সুন্দর। দেখো, আগেকারের সেই কি অপূর্ব বাড়ি, সেই কড়িবর্গার ছাদ আর সুন্দর একটা করে নাইট ল্যাম্প, কি অপূর্ব থিম, একটা সুন্দর। এখানে একটা খুব ভালো কাঁচের টেবিলের উপর একটা দেখতে পাচ্ছি টপ, তাতে লেখা রয়েছে অ আ ক খ ইত্যাদি ইত্যাদি। ঠিক বেরিয়েই বন্ধুরা আমরা, দেখো কি সুন্দর, এই মুহূর্তে গেট বন্ধ মনে হয়, নদীর ঘাটে যাওয়ার পথটা কিন্তু কি সুন্দর। দেখো, চলো। আর যাওয়া বারণ, তাই জন্য এখানে একটা চাবি দেওয়া রয়েছে। ভারী সুন্দর সেই হুগলি নদীর পার। ভালো লাগবে, খারাপ লাগবে না। যেটা একটু খারাপ লাগবার কথা সেটা হচ্ছে কি, তোমরা কোনো খাবার দাবার এখানে এনে খেতে পারবে না, এইটা একটা খারাপ লাগার কথা। তারপরে গেটের বাইরে আশপাশে কোথাও কিন্তু ভাতের বা কোনো স্ন্যাক্স, কোনো চাউমিন ইত্যাদি দোকান দেখলাম না। একটা ছোট্ট মানে কি বলবো, চায়ের দোকান দেখলাম, যেটা আর কি সমস্যা সেইগুলো তোমাদেরকে একটু তুলে ধরি। তেমন কোনো ভাত রুটির হোটেল নেই, একটা চায়ের দোকান রয়েছে, তার কাছ থেকে চা খেলাম। তো মন্দ ভালো মিলিয়েই তো থাকতে হবে আমাদের। আর আরেকটা কথা কি, একটা জায়গায় এসে সব কিছু সুবিধা হবে তার তো কোনো মানে নেই, কিছু তো অসুবিধা থাকবেই। তো অসুবিধা এইগুলোই, যে আপনারা সঙ্গে যে একটু খাবার এনে খাবেন তার কোনো উপায় নেই। ঢুকেই টিকিট কাটার পর একটা জায়গা আছে, ওখান থেকেই বলে দেবে যে দিদি সঙ্গে কোনো খাবার যদি এনে থাকেন তাহলে এইখানে খেয়ে ঢুকতে হবে, অথবা সারাক্ষণ ঘুরে নিলেন, ঘুরে নেওয়ার পর ওই প্লেসটায় গিয়ে আপনাকে কিন্তু ওই সঙ্গে যে খাবার এনেছেন খেতে হবে। যারা খাবার আনেননি তারা ভাবছেন যে এখানে বুঝি অনেক ভাতের হোটেল আছে বা কিছু, কোনো কিছু নেই, কিন্তু খুব রেয়ার। আমাকে যিনি ম্যানেজার বললেন, তিনি বললেন অনেকটা হাঁটার পর আপনারা একটা ভাতের হোটেল পেতে পারেন, অনেকটা। তো যাই হোক, মন্দ ভালো মিলিয়েই পরিবেশ খুব সুন্দর। খুবই একটুখানি আপনাদের কাছে তুলে ধরি সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এখানে কয়েকটা বেবি, তারা বসে বসে খুব সুন্দর চিত্র আঁকছে, কি সুন্দর। দেখো, সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো বসে বসে অঙ্কন করছে।
কি ভালো লাগছে, কি ভালোই না লাগছে। এত সুন্দর, এত চুপচাপ। তোমরা যারা শহরতলি থেকে কিছুটা মুহূর্তের জন্যে বন্ধুরা একটু চুপচাপ, একটু নিরিবিলি জায়গা যদি চুজ করে থাকো, তাহলে আমি বলবো আমার এই আধ ঘন্টা এর ভেতরে থাকার অভিজ্ঞতা বলছে যে তোমরা কিন্তু কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে চুজ করো। বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে, সুন্দর। মানুষ যতদিন বেঁচে থাকবে সমস্যার কিন্তু শেষ থাকবে না। সেই সমস্যা নিয়েই কিন্তু আমাদের থাকতে হবে। তো হাজার সমস্যার মধ্যে কিছুটা মুহূর্তে, কিছুটা জন্য একটু মুক্তির স্বাদ। তো মুক্তির স্বাদ পেতে গেলে যে অনেক টাকা খরচা করে কাশ্মীর, কন্যাকুমারী যেতে হবে তার কোনো মানে নেই। সামর্থ্যের মধ্যেই কিন্তু, আমাদের হাতের নাগালের মধ্যেই কিন্তু অনেক এরকম একটু মুক্তির স্বাদ পাওয়ার জায়গা আছে। আমি কখনো কোনো দিন আসিনি, অথচ এই কোন্নগর স্টেশনের ওপর দিয়ে বহুবার গেছি, কত জায়গায় গেছি, কিন্তু আজকে এত ঘরের কাছে এত সুন্দর একটা বাগান বাড়ি, একটা নিরিবিলি জায়গা, যার আজ থেকে 2 বছর আগেও 10 টাকার টিকিট, এখনও 10 টাকার টিকিট। একবারটি তোমরা ঘুরে যেতে পারো, মন্দ লাগবে না, এবং সপরিবারে বাড়ির বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। কি অপূর্ব বন্ধুরা। একদিকে লঞ্চ, আর সেই দূর একটা ইস্কনের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, আর একদিকে ফেরিঘাট, এখানে সেই দাঁড় টানা নৌকা চলেছে। দেখো, এই হচ্ছে বন্ধুরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তোমাদেরকে কি কি দেখালাম, ঢোকার সঙ্গে সঙ্গেই একটা ছোট্ট বাচ্চাদের পার্ক, সেখানে দোলনা এবং তোমার যাবতীয় বাচ্চাদের একটা আনন্দ পাওয়ার যে যাবতীয় সব কিছুই রয়েছে, বাচ্চাদের নিয়েও তোমরা আসতে পারো। আজ রয়েছে হুগলি নদীর ধার, হুগলি নদীর ধারেও বসতে পারো, বসার জায়গাগুলোও তোমাদেরকে দেখিয়েছি। আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বাগান বাড়ি, সেটাও তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ব্যাস, ঠিক আছে, আর বিশেষ কিছু না তেমন। ভালো লাগবে একটা বেলার জন্য একটু নিরিবিলিতে। তারপর তো পরবর্তী সময়ে দেখলাম যে ভালোই লোক এসেছে। তো যাই হোক বন্ধুরা, যতটুকুনি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম, কেমন লাগলো তোমরাই ঠিক করবে। আর যদি মনে করো যে তোমাদের আরও কিছু তথ্য বা কিছু জানার থাকবে বলবে। ভদ্রলোক তো তথ্য দিলই, যিনি আর কি ম্যানেজার, তিনি তো সমস্ত তথ্য দিলই। আমিও তোমাদেরকে আরেকবার বলে রাখি, টিকিট মূল্য 10 টাকা। হাওড়া থেকে যে কোনো তোমরা আরামবাগ, তারকেশ্বর, ব্যান্ডেল যে কোনো লোকালে কোন্নগর স্টেশনে নামবে, 20 থেকে 25 মিনিট সময় লাগবে। ভাড়া হচ্ছে 5 টাকা, আর ওখান থেকে টোটো ভাড়া 15 টাকা, আর এখান থেকে তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের যেটা তোমার বাগান বাড়ি, এখানে 10 টাকা। একবারটি সুযোগ পেলে ঘুরে যাও। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু পারলে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওয়।